উপজেলার নাম এটা টাইপ করা থাকবে, কেন্দ্রের নামও টাইপ করা থাকবে। তারপরে যে ক্রমিক নাম্বার, ওয়ার্ড নাম অনামও টাইপ করা থাকবে। ক্রমিক নাম্বার আর আছে প্রার্থী, এগুলো থাকবে। আর প্রতীক, তাই তো এই পর্যন্ত থাকে। 1 2 3 জন প্রার্থী মনে করেন আমাদের, ঠিক আছে। 1 2 3 4 জন প্রার্থী আমাদের, ঠিক আছে। প্রার্থীর নাম এক্স ওয়াই জেড কে, এখানে লিখে ফেলবেন। তারপরে আপত্তিকৃত বৈধ ভোট, আর একটা মোট বৈধ ভোট। এবারে ব্র্যাকেটে লেখা দাম যেমন কথায়, ঠিক আছে। এটা কোয়ামার্কা প্রতীকে আমাদের পেল মনে করেন 972, ঠিক আছে। 900 বৈধ ভোট। আপত্তিকৃত বৈধ ভোট নরমালি থাকে না, একটা হাইফেন দিলাম, ঠিক আছে। এখানে লিখবো কি লিখবো, 972 না, 972, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে অঙ্কে লেখে না, কথায় লেখে না, হাইফেন বৈধ আপত্তিকৃত আলাদা লিখে রাখে। আচ্ছা, এবার আছে লিখি যে মার্কা পেল 1320। আপত্তিকৃত বাস্তবে থাকে না, হাইফেন দিলাম। এখানে 1320, এখানে লিখবো 1300, ঠিক আছে। এটা তো ক মার্কা পেল, গ মার্কা পেল 121। ঠিক আছে। আর গ মার্কা পেল 86 ভোট, হাইফেন 86। লিখছি সহজ করে, একেবারে ক্লাস 3 মতো। হ্যাঁ, ক্লাস 3 দেখো সেরকম কোনো জটিল কিছু না, জটিল না, ক্রিটিক্যাল না, এটা মনে করেন নির্বাচন না। হ্যাঁ, সহজ একটা বিষয়, সেভাবে চিন্তা করবে। আমরা গণনা করে তো আমার কা পেয়েছি 972, 9টা ব্যান্ডেল হয়েছে, 72 একটা ব্যান্ডেল হয়েছে, তাই তো। 1320 কমার্কায় 13টা ব্যান্ডেল হয়েছে আর 20 হয়েছে। হ্যাঁ, গমার্কায় 121 হয়েছে মাত্র, আর গমার্কায় 86 না। আমি লিখে শোনার আপত্তিকৃত বৈধ বলে টাকা পয়সা দিয়ে হয়নি, কেউ আপত্তি করে না, এই জন্য হাইফেন দিয়ে দিলাম, দিয়ে ওই যা পাই 972 ব্র্যাকেটে লিখে দিচ্ছি 972, যাতে আবার এটা 972 কে 1972 না হয়, দেখবে না। এইটার এবার মোট লাগবে। মোট কত হয়? মোট হয় 2499। তাহলে এখানে হবে 2499, 2499। লিখছি, দেখুন আগে লেখা তারপরে 2499 এই 4 জনের ভোট। ওকে, 2499। আচ্ছা, এটা গেল। এবার নিচে দেখেন 3টা ঘর আছে, মোট ভোটের সংখ্যা এখানে লিখে দিলাম। হ্যাঁ, বোঝার জন্য নিচে 3টা ঘর আছে, একটা আছে মোট ভোট, কি লেখা আছে, মোট বৈধ ভোটের সংখ্যা, মোট বৈধ ভোট। তারপরে মোট অবৈধ ভোট, মোট অবৈধ ভোট।
আর মোট প্রদত্ত ভোট। ওকে, এই তিনটা কথা আছে। মোট বৈধ ভোট সব বুঝে মনে করবো 2499, 2499। ঠিক আছে। অবৈধ ওই 6টা কারণে বা ওই যে আরো বিভিন্ন কারণে মনে করেন 14টা অবৈধ হয়েছে। তাহলে অবৈধর কোনো প্রতীক নেই, তাই তো? 14টা। এই দুটো যোগ করে কত হয়? 2507। এই হয়ে গেল, বলা ভালো জটিল নাকি? খুব সহজ না? প্রদত্ত ভোট মানে ওই কেন্দ্রে কতটা ভোট পড়েছে, অবৈধ ভোট তো পড়েছে নাকি? ওই যে অবৈধ ভোটে আছে, ওখানে আছে অবৈধ ভোট, মোট অবৈধ ভোটে তো মেমোর আছে। আমরা ভোট অবৈধ ভোট আগে পাবো নাকি ভোট কাস্টিং করার পরে দেখা যাচ্ছে ভোট লাস্ট হলো 3000 আর আমার বৈধ ভোট পাইছি 2400, তারপরেই তো একটু বিয়োগ না করে আমি অবৈধ ভোট কিভাবে পাবো? অবৈধ ভোট তো আপনি ব্যালট বক্সের মধ্যেই পাবেন। যদি কোনো ব্যালটটা হারাই যায় সময় আচ্ছা, ওই ওইটা মাথার মধ্যে এখন আনবেনই না। হারানো চিন্তা এর মধ্যে ব্যালটের এটার এর সাথে কোনো সম্পর্ক নেই। হারানো এই রেজাল্টের সাথে কোনো সম্পর্ক নেই। এটা কি করলাম বলেন তো? এটা আছে এই ব্যালট বক্স আপনারা 4-5টা নিয়ে আসেন, সেটা ঢালিয়ে দিয়ে যা পাইছে তার একটা হিসাব। এটা আছে ব্যালট বক্সের ভিতরে পেয়েছি, সেটার একটা হিসাব মনে রাখবেন মাথার মধ্যে। ব্যালট বাক্সের ভিতরে যা পাইছি তার হিসাব। আর একটা হিসাব আসতো যদি আপত্তিকৃত বলে থাক তাহলে খামের মধ্যে যেটা পাইছি, কিন্তু এখন আমাদের দেখেন এর মধ্যে ব্যালট বাক্সের বাইরে কোনো হিসাব আছে? আমরা যখন ভোট ভর্তি করিয়ে নিয়ে আসি, তখন আমাদের যে আমাদের মোট ভোট কত যখন ভোট দেওয়া হয় তখন নিয়ে যাবেন আমাদের কাজ হয়েছে, কাজ হয়েছে এই কত ভোট, তারপরে আমাদের ভোট কাজ হয়েছে 1600 কোটি টাকা ধীরে ধীরে যার ভোট কাজ হয়েছে সেই কাজটা ভোট করে শুধু মিল থাকতে হবে না। আচ্ছা, না কিছু থাকতে হবে না, কিছু এতদিন যা করেছেন মাথাতে ডিলিট করে দেন। সব 5টা বক্স নিয়ে আসছেন, নিয়ে আসি ঢেলে দেবেন, ঢেলে দিয়ে এবার সঠিং করলেন বক্সের মধ্যে যা ওই সেটার হিসাব। এটা বোঝেন? হ্যাঁ, বুঝছেন? এর সাথে আর কোনো কিছু নাই। এবার যদি মনে করেন ওই যে ওরা পরে আগে এটুকু বুঝছেন কিনা, এটা কিন্তু জটিল কোনো কিছু না। এবার এটা নিয়ে কারণ কথা আছে কিনা বলেন? এখানে প্রশ্ন আছে, এই কথায় আমরা লিখি না, এই কথায় লিখতে হবে। এবং অবৈধ কোনো ভাগ নেই। অবৈধ আছে আলাদা করেছেন গোনার সময়, এটা 2টা প্রতীক করেছে আলাদা রাখেন, এই 2টা প্রতীক করেছে আলাদা রাখেন, এভাবে করে এগুলো 14টা আসছে। ওকে, এটুকু বুঝলে ব্যালট পেপারের হিসাবও করা যাবে। এবার মনে করেন ব্যালট পেপারের হিসাব, ব্যালট পেপারের হিসাব আছে না, এই বইয়ের এই 3টাই একই, তাহলে আমার এটা বললাম না 3টা। এই বইয়ের 63 নম্বর পৃষ্ঠা, এইটা ভালো করে খেয়াল করবেন। ব্যালট পেপারের হিসাব এটা আমি এখানে লিখে 2499, তাই তো? 2499। তারপর বৈধ, অবৈধ আর প্রদত্ত, আর এটা প্রদত্ত 2500 একটা কেন্দ্রে ঘুরে ছাপা হয়েছে সেটাই। এই কেন্দ্রের, ঠিক আছে, ব্যালট পেপারের হিসাব। আপনাকে এই কেন্দ্রের মনে করেন 2800 ভোটার আছে, ঠিক আছে? 2800 ভোটার আছে, 2800, ঠিক আছে? 2800 ভোটার আছে, আপনাকে ব্যালট দিচ্ছে 2800, ওটা আপনাকে হিসাব দেখাতে হবে, ঠিক আছে? এই জায়গাটা খেয়াল করেন, এইখানে ওই যে বলতেছে চেয়ারম্যান পদে, বলতেছে যে চেয়ারম্যান পদে, চেয়ারম্যান আমরা এইখানে লিখি চেয়ারম্যান পদের ব্যালটের হিসাবটা আমি এটা করি, একটা করলে ওইটা হয়ে যাবে। প্রথম কথা কি বলতেছে? ভোট কেন্দ্রে ব্যবহারের জন্য প্রাপ্ত ব্যালট পেপারের সংখ্যা ও ক্রমিক নম্বর।
ওই যে 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 লাইন না চলে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এখানে লিখে দিচ্ছে কি লিখতেছে প্রথমে বলতেছে ভোট কেন্দ্রে ব্যবহারের জন্য প্রাপ্ত ব্যালট পেপারের সংখ্যা মানে ব্যালট সংখ্যা ব্যালট পেপার কতটা আর আছে ক্রমিক তাই তো আমি সংখ্যা লিখলাম ব্যালট সংখ্যা এবং ক্রমিক ঠিক আছে ব্যালট সংখ্যা কত 2800 ক্রমিক 1 থেকে 2800 ওকে বোঝা গেল দ্বিতীয় ঘটনা পড়েন ভালো করে পড়েন এটা দুইবার পড়েন সবাই পড়েন ব্যালট বাক্স হতে প্রাপ্ত গণনাকৃত মোট ব্যালট ও ভোটের সংখ্যা ব্যালট বাক্স হতে ভালো করে পড়ছি তাই না অন্য কোথাও না ব্যালট বাক্স হতে প্রাপ্ত এবং গণনাকৃত হ্যাঁ 2513 কারণ আছে অবৈধ দিলে ওইটাও আমি ব্যালট বক্সের ভিতরে পাইছি ওই তো এই জায়গাটা একমাত্র এটা আমরা শিখে গেছি তাহলে আমরা 2513 ঠিক আছে 2513 কেন অবৈধ ওটা ব্যালট বক্স থেকে পেয়েছি আচ্ছা গুড পয়েন্ট হতে পারছে আপত্তিকৃত ব্যালট সংখ্যা আপত্তি কি করছে এই জায়গায় নেই জিরো বা হাইফেন দিলেন পরেরটা হারাই যাওয়া তাই তো হারাই যাওয়া আমি আগে লিখবো না হারাই যাওয়া আমি লিখবো ঠিক আছে এবার বিনষ্ট ব্যালট পেপার বিনষ্ট বানাতে কোনটা ওইটা কি গণনা করেছি ওইটা কি ব্যালট বক্সে পাইনি পাইছি ব্যালট বক্সে পাইনি আমরা আলাদা খামের ভিতরে রাখছি এই জন্যই এটা কিন্তু ব্যালট বক্স আর ওইটা কিন্তু খামের ভিতরে ঠিক আছে এই বিনষ্ট মনে করেন আমার এখানে 3টা আছে কোনো কারণে ঠিক আছে এই 3 দিলাম বোঝা যাচ্ছে তো বলে এরপরে ব্যবহৃত মোট ব্যালট পেপারের সংখ্যা এখানে না আচ্ছা এখানে তারপরে ঘরে কি আছে অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা কত অব্যবহৃত অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি আপনাদের সেটা হচ্ছে ভোট কেন্দ্রের রেজাল্ট তাড়াতাড়ি করার জন্য আমাদের সহকারী প্রিসাইডিং অফিসাররা যারা থাকে তারা যদি ওই যে যখন আপনি লাস্টের আপনাকে একটা বই দিল না 1000 থেকে 1100 নম্বরের একটা বই দিল ওকে আপনি 1100 নম্বরের একটা 100 বান্ডেল দিচ্ছে লাস্টে 3:30টার সময় ওই ভোট কাস্টিং হলো মনে করেন 27টা তাহলে 1000 থেকে এটা আছে 1027 আর আছে কয়টা 28 থেকে 72 আপনি যখন আনবেন লাস্টে নিয়ে তখন এটা কাগজে লিখে নিয়ে আসবেন অব্যবহৃত ক্রমিক নাম্বার এতটা আমার আছে যখন লাস্ট বই নিয়ে আসবেন তখন এটা লিখে নিয়ে আসবেন এবার একজন নিয়ে আসবেন এটা আর একজন নিয়ে আসবেন 1900 থেকে 2000 এরকম নিয়ে ঠিক আছে এরকম লিখে নিয়ে আসবেন এবার লিখে নিয়ে এসে দেখা যাচ্ছে এখানে অব্যবহৃত 287টা আছে ওটা লিখলেন এত থেকে এত 227 ঠিক আছে এটা অব্যবহৃত কোথা থেকে পেয়েছি সহকারী প্রিসাইডিং অফিসাররা আমার শেষে নিয়ে আসছে ঠিক আছে এটা লিখছি মাঝে বাদ দিছে কি হারায় যাওয়া লাস্টের ঘরটা কি বলছে এবার এই তিনটা যোগ করি 2513 3 আর 27 কত যোগ করেন দেখুন হ্যাঁ কত হয় 2513 হ্যাঁ
2803 হয় না? কয়টা দিছি? স্যার 2803 হচ্ছে স্যার। তো না, এটা 280 ধরে, এটা 280 এটা 280 ধরে। 280 ধরে এটা। মানে অবহারে 280। তাহলে এবার দেখেন কত হয়। 2513 বিরাজপতি আর বাবাবারে তো আমার বাবারে তো 280 কত 2796 আমার বেলাটুকু ছিল কয়টা 2800 কয়টা কম করতেছে কোনো ডাইনাম চিন্তা না করে হারিয়ে যাওয়া তারা তো পারে ঠিক আছে হারিয়ে যাওয়া মেরো নানা দেখো নিয়ে যেতে পারেন এবার যোগ করে দেন 2513 আর 4 আর 3 কত হয় 13 আর 4 17 আর 3 হ্যাঁ না না এই জায়গায় 2513 আর 4 2517 আর 3 2520 2520 আর 280 কত হয় 28 ঠিক আছে বেরিয়ে গেল হয়ে যাবো এই হচ্ছে তো জটিল না করে সহজভাবে চিন্তা করলে এটার জন্য মাথা খারাপ করার দরকার হবে না যদি দুইটা দেখ আপনারা ধরতে পারছেন এইটা যদি মনে করেন ব্যালট বক্সের ভিতরে যা পেয়েছি এইটা অবৈধ না